নমস্কার বন্ধুরা, রকমারি বুড়ি বাজার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর আজকে ব্লগটা শুরু করতে করতে বেজে গেল 1টা। তো সকালে রান্না বান্না করে তারপর পুচকুকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো রায়কে ঘুম পাড়িয়ে দিয়ে আমি স্নান করলাম, সোনাকে স্নান করালাম। আর এদিকে আমাদের এই কাজগুলো করতে করতে রায় আবার ঘুম থেকে উঠেও পড়েছে। তো রায়কে খাইয়ে রেখে আসলাম বাইরে। আর সোনাকে এখনও খাওয়ানো হয়নি, ওকে খাওয়াতে হবে। তো এখন আমি যাবো ছাদে, কারণ আজকে সকালবেলা অনেকগুলো জামা কাপড় কেচেছি, তো সেগুলো মেলা আছে, সেগুলো আনতে যাব। আর সকালে কাচাকুচি করে স্নান করে নিয়েছিলাম, স্নান টান করে রান্না বান্না করেছি। আজকে আবার শনিবার, নিরামিষ রান্না হয়েছে। তো মুগ ডাল করেছিলাম মূলো দিয়ে, আর ভাজা করেছি, একটা নিরামিষ তরকারি করেছি। এইসবই হয়েছে আজকে আমাদের বাড়িতে। তো সকালে একবার স্নান করেছিলাম, আরও একবার স্নান করলাম। তো এখন ছাদে যাব, আর সোনাকেও খাওয়াতে হবে। ছাদ থেকে এসে জামা কাপড়গুলো নিয়ে এসে সোনাকে খাওয়াবো। আর মাও আজকে তাড়াতাড়ি চলে আসবে, শনিবার তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। আর আমাদের গাছে একটা বাতাবি লেবু আছে, সেটা কাটা হচ্ছে না, সেটা কাটতে হবে। তো আগের দিন যেই জিনিসটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম, আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তো সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভীষণ ভালো লাগবে। বাড়িতে একটা কলার কাঁদি ছিল, তো ওটা আজকে কাটলো, কারণ একটু হলুদ হলুদ হয়ে গেছে। আর কদিন থাকলেই পেকে যেত, তো এই অবস্থায় কেটে রাখলো, নাহলে পাখিতে নষ্ট করবে। এরকম অবস্থায় এমনি রেখে দিলে, মানে এমনি এই অবস্থায় ঘরে রেখে দিলেই পেকে যাবে, সেই জন্য বাবা পেরে ফেললো। তো যে মা চলে আসলো স্কুল থেকে। এখন আমাদের গাছের লেবু আছে একটা, ওটা কাটবো, কেটে সবাই খাবো। বাবা 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 মামা ও সোনা সোনা ও বের করছে। ও সোনা, তুমি কথা বার করছো? করো, বার করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কথা বার করছে, করো, কথা বার করো, বার করে দাও। তুই পারবা পারবা? আচ্ছা তো দাও, আচ্ছা দাও। আচ্ছা 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 দাও। আচ্ছা আচ্ছা এনো 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 ছাড়ো। চেপে ধরে আছে। দাও দাও, তোমার দিইনি, দিদিকে দিয়েছে। কাকে দিয়েছে, কাকে দিয়েছে? আমার। তোমায় দিয়েছে? এটা কার? তোমার তোমার আমি কাটা সেলাই করতে বসলে এরকম করে এসে দিয়ে কাটা সেলাই করতে পারি না, সেটা থাকাকালীন। তো যে এই জিনিসটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম, কিন্তু আগের দিন দেখাতে পারিনি। তো আজকে নিয়ে বসে পড়েছি। মায়ের আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আসছে। তো মাকে বললাম বসো। আর এই যে এর অবস্থা দেখুন। আমি কাটা সেলাই করতে গেলে রাত্রিবেলা এরকম করে এসে বসে থাকে, কাটা এটা সেলাই শুয়ে কিভাবে পড়বে। দেখাবো? মাটা কি? ওই কি পাখি। তো আমরা তো বাড়িতে গিয়েছিলাম, পাড়াডাঙ্গা গিয়েছিলাম। তো মা এই যে সোনার জন্য এই সুন্দর কাঁথাটা বানিয়ে দিয়েছে, বানিয়ে রেখে দিয়েছিল। মা অনেকদিন থেকে বলছে হয়ে গেছে, কাঁথাটা নিয়ে যা নিয়ে যা। তো আমাদের ওইদিকে আবার তো গঙ্গার সাইড, জল বাড়ছে। তো মা আবার ভাবছে যে বন্যা টন্যা যদি হয়ে যায়, কাঁথাটা নষ্ট হয়ে যাবে। তো অনেকদিন থেকে বলছিল, তো এবার গিয়ে আমি নিয়ে আসলাম কাঁথাটা। এটা শুনুর জন্য বানিয়ে দিয়েছে। শুনুর দিদুন, শুনুর দিদুন মানে মা সোনার জন্য এটা বানিয়ে দিয়েছে। জানি না রায়ের জন্য আবার বানাতে পারবে কিনা। তো মা বলছে আমি আর পারবো না, আর ভালো দেখতে দেখতে পাই না, তো এটাই নে,
রায়ের জন্য হয়তো আর বানিয়ে দিতে পারবো না, তো ওটাই ভাগ করে নিস। বাবা আবার ইয়ার্কি করে বলছে যে ওটাই রায় আর রু দুটো মিলে নেবে। এটার মধ্যে লতা, পাখি, প্রজাপতি, পেঁচা পাখি, মানে অনেক কিছু দিয়ে কাঁথাটা, হাতি, ময়ূর, কাঁথাটা বানিয়ে দিয়েছে। তো আমার তো বাঘ, প্রজাপতি, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এরকম একটা জিনিস থাকলে দারুণ হয়। তো এগুলো ইউজ হয় না ঠিকই, কিন্তু এই যে একটা যে মায়ের হাতের কাজ একটা থাকবে স্মৃতি হিসাবে। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। তো আপনাদের কেমন লাগলো জানাবেন। তুমি নিবা পড়ে যাবে, এইগুলো পড়ে যাবে। মাকে বলেছি কষ্ট করে হলেও আর একটা বানিয়ে দিও রায়ের জন্য, তো দেখা যাক। কারণ এটার এই রঙিন যেই কালার যেই উলগুলো সেগুলো দিতে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই সাদা কাঁথা না, সাদা সুতো দিয়ে যে সেলাইটা হয় না, ওটা দিতে একটু দেরি হয়। একদম ছোট ছোট করে দিতে হয়, তো একটু ধূপ করো। আর এই সাদা কাঁথা তো বেশি দিন ফেলেও রাখা যায় না, একটু ধূপ করো, নোংরা হয়ে যায়, তাড়াতাড়ি করে ফেলতে হয়। এটা দিদি, তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রায়ের তো মনে হচ্ছে ভীষণ পছন্দ হয়েছে, খুব খুশি। দেখো এবার জামা কাপড় তো রোদে দেওয়া হয়। জামা কাপড় রোদ্দুরে দিতেই ভয় লাগছে। এই রোদ্দুরের মধ্যে হয়তো গিয়ে বসে থাকলো। আমার বড়টা, ছোটটার কথা বলছি না। রায় তো দেখলে গড়াগড়ি দেবে খনি, আর সোনা গিয়ে বসে থাকবে রোদের মধ্যে। সেই জন্য কদিন পর দেবো ভাবছি। এখন প্রচন্ড রোদ্দুর, তো সেই জন্য ভাবলাম যে থাক, এখন আর জামা কাপড় রোদ্দুরে দেবো না। ভাদ্র মাসে তো রোদ্দুরে দেওয়া হয়, প্রতি বছর দেওয়া হয়, সবাই দেয়। তো এবার আমাদের ভালো খুব পছন্দ হয়েছে। ওরে বাবা বাবা, মা কাঁথা নিয়ে বসবে, উপরে এসে বসে থাকবে, বসে থাকে, শুয়ে পড়ে। ওই জন্য আমি আর করতে পারি না, সুচ ফুটে যাবে কোথায়, এইরকম করে। আর এই কাঁথাগুলো এখন প্রচুর ডিমান্ড যেমন, আর অনেক দামও। এই কাঁথাটার এখন কম করে দাম কত? 5,000 টাকা। না, 5,000 টাকা মজুরিও না, মজুরি এখন 7-8,000 টাকা হয়ে গেছে। এইরকম টাইপের কাঁথাগুলো এখন মজুরি নেয়, মানে সেলাই করতেই নেয় 7-8,000 টাকা। তার উপরে উল আছে, কাঁথা পাতা আছে, মানে কাপড় টাপড় দিয়ে কাঁথা পুরো পেতে রেডি করে দেবে, তার সাথে উল দিয়ে দিতে হবে। মানে কম করে এই কাঁথাটার দাম 10,000 টাকা হবেই। তো আবার কোথায় বানাতে দেবো, সেই জন্য মাকে বলেছি তুমি আর একটু কষ্ট করে হলেও আর একটা বানিয়ে দিও, কারণ আমার এত ধৈর্য নেই। আমি দুটো মেয়ে তো, একটা মেয়ের জন্য দিয়েছে, আর একটা মেয়ের জন্য আমি বানাতে পারবো, কিন্তু এই এত বড় কাঁথা বানানোর ধৈর্য আমার নেই। ছোট করে বানিয়ে দেবা, আর বড় হবে না, গুলোকে ছোট করে বানিয়ে দেবা। কি আনন্দ যে পাই, কি করবে ভেবে পাচ্ছে না, মাথায় কাজ করছে না ওর। দিদি কোলে করে এদিক ওদিক নিয়ে যাবে, ওটা ওর খুব ভালো লাগে। দিদি দিদি করবে, দিদি আর পাপা সারাদিন ধরে পাপা পাপা করবে, বাবা বাবা করবে, আর দিদি পাপা Eso.
রায় এখন মাঝে মাঝে ওই দিক থেকে রান্নাঘরে চলে আসে। না 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 না, ছি ছি ছি, চলে এসো তুমি আমার কাছে, এসো মাম্মা, চলে এসো, এসো এসো। অনেকটা হামা দিয়ে সেই আমাদের ওই ঘরের ওই দিক থেকে এখানে চলে আসে রান্নাঘরে। আর সে বলেছিলাম আমাদের গাছের লেবুটা কাটবো, এখন কাটছি। সেদি 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 সেদি, আবার 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 কবে সেদি সেদি, ধরলা কেন, ছায়া ছায়া। পারো দাঁড়াতে, দাঁড়াতে পারো? না ছাড়ো, নামো। এই যে লেবু কেটে নিয়ে এসে আমরা সবাই মিলে খেলাম। আর বাবা ভাত খাচ্ছে, তো বাবারটা রাখলাম, বাবা পরে খাবে। আর আমি, সুনু, মা, সুনুর পাপা সবাই খেলাম। এবার দেখি আমাদের রায় ঘুমায় নাকি, আবার তোকে একটু ঘুম পাড়াবো। সোনার আবার পড়া আছে, পড়তে যাবে। এদিকে আমার আবার একটু টুকিটাকি সেলাই করার দরকার ছিল, তো সেগুলো নিয়েই বসে পড়েছি। একটু সময় পেলাম, তো সেই জন্য ভাবলাম যে ওই কাজগুলো আগে একটু করে নিই। তো এই যে ছোটোখাটো জিনিস সেলাই করার ছিল, তো সেগুলো করছি। আর দুটো শাড়ির পাড়ও লাগানোর দরকার ছিল, তো শাড়ির পাড় দুটো আর শাড়ি দুটো নিয়েও বসে পড়েছি। একটা শাড়ির ব্লাউজ পিস কেটে সেলাই করে পাড় লাগাবো, আর একটা শাড়ির ব্লাউজ পিস কাটা আছে, তো ওটা শুধু পাড় লাগালেই হয়ে যাবে। অনেকগুলো ব্লাউজ পিসও জমে গেছে, তো সেগুলোও বানানো হচ্ছে না, ওগুলো এক এক করে বানাতে হবে। তো বাবার কাছে দু একটা দিয়ে দেব, আর আমি যদি সময় পাই তো আমিও দু একটা বানিয়ে নেব ভেবেছি। মা একটু বাজারে যাচ্ছে। যাও, কি বাজারে? আমাদের বাজারে। আমাদের বাজারে যাচ্ছে। দেখি যদি পাই তাহলে নিয়ে আসি। আমাদের কাজের যে বউটা কাজ করে, শাড়ি নিয়ে এসছে, এখনো সায়া ব্লাউজ আনিনি। তা যদি পাই তো নিয়ে আসবো, নইলে আবার আরঙ্ঘাট যাবো, তখন নিয়ে আসবো। একটু দেখে আসি। এই যে সেই ছোটবেলাকার খাবার, খুব খেতাম আগে লম্বু। কালকেও মা নিয়ে এসেছিল, দারুণ টেস্টি। আজকেও মা নিয়ে এসছে, এই যে এখন খাবো। মা একটা খাবে, আমি একটা খাবো। সোনার জন্য কেক নিয়ে এসছে। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে, আর মাম্মাম এখন যাচ্ছে ওর রিয়াঙ্কা কাকার বার্থডেতে, মানে ও যার কাছে প্রাইভেট পড়ে, তো ওর আজ বার্থডে, তো সেখানেই যাচ্ছে। বাবা রেখে চলে আসবে, পরে গিয়ে আবার নিয়ে আসবে। মায়ের দিকে কাঁথা সেলাই করছিল, আমিও মায়ের পাশে বসে আসন সেলাই করছিলাম। আর রায় দুষ্টুটা সেলাই করতে দিচ্ছে না, জ্বালাতন করছে। আমাকে জ্বালাতন করছে, মাকে না। যত জ্বালাতন আমাকে। তো সোনা এখনো আসেনি, ও তো সেই গেছে। তো বাবা আনতে গেল, আমি এখন যাচ্ছি রান্নাঘরে, রাতে রান্না বান্না করে নিই। খেলা করো মাম্মা। যে মাম্মাম চলে এসছে বাড়ি। এদিকে রায়ের ঘুম পেয়েছে, আর ওদিকে সোনা ঘুমিয়ে পড়লো মনে হয়, মানে শুতে চলে গেছে মায়ের সাথে। আর এখনো যে ওকে ঘুম পাড়াবো। সোনার পাপা এখনো বাড়ি আসেনি, আসলে খেতে দেবো। আজকে ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে।